কাল্পনিক মাধবীর অনেক গল্প শুনলাম, অনেক কিছু দেখলাম, গান শুনলাম। এখন আমরা বাস্তবিক তিনজন মাধবীকে খুঁজে বের করব। তিনজন মাধবী, আপনারা রেডি তো? মাধবী, মাধব না মাধবী? আচ্ছা, আপনাদের ঢোকার সময় আপনাদের হাতে একটা ডেকোরেটিভ রিস্ট একটা রিবন দেওয়া হয়েছিল। আছে কি সবার হাতে? একটু হাত তুলবেন প্লিজ। কারো হাতে যদি না থাকে তাহলে আবার সংগ্রহ করতে পারেন। ওকে, আজ আমাদের আসলে আজকের সমস্ত আলোচনাতে মূল বিষয় ছিল মাধবী, মাধবী। আমরা এই তিনটা শব্দ দিয়ে এই পর্বটা সাজিয়েছি। যাদের রিবনে উপহার 2 রাত 2 দিনের রাঙামাটির নীলাঞ্জনের রিসোর্টে আপনারা কাপল নিয়ে সুন্দর সময় কাটাবেন। অত্যন্ত মনোরঞ্জন, সুন্দর একটা সুন্দর পরিবেশ। আমরা এই আনন্দটাকে আরও দীর্ঘতর করার জন্য এই ব্যবস্থা করেছি। আমি প্রথমেই লটারি সাধারণত শেষের দিক থেকে আসে। মাধবী, মাধবী, বি বৈরসী বি কার করবো? মাধবকে জানেন তো? শ্রীকৃষ্ণর নাম কিন্তু মাধব ছিল। আচ্ছা, মাধব স্টেজে আছে, গুড। এরপরে আমরা বকে খুঁজে বের করবো। তাকে একটু চেক করার জন্য বলছি, একটু সহযোগিতা করবেন। শহীদুল, অ্যাডভোকেট শহীদুল আসো নাকি? শহীদুল আটো, আসো, একটু হেল্প করবা। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মাধবী, মাধবী। আমি এখনো বলতে পারতেছি। আমি আসলে খুব ফিল করছি, অস্বস্তি ফিল করছি। আচ্ছা, আমার কোনো হাত নাই ভাই, আমার কোনো হাত নাই, আমি জানিও না। ওকে, আমরা একটু মাধবী একটু কথা শুনবো। প্রথম মাধবী যিনি হয়েছেন, প্লিজ আপনার পরিচয় এবং আপনার মাধবীর পরিচয়। মিসেস জয়নুল হাসান, উনি হচ্ছেন অপটিমাল কোয়ালিটি টার্গেট কমিটি। এরপরে দ্বিতীয় যিনি আছেন, আপনার নাম বলবেন এবং আপনার মাধবকে পরিচয় করিয়ে দিবেন। আমি চন্দনা সাহা, মিসেস সুভাষ। আমি এই প্রোগ্রামে এসে খুবই এনজয় করছি। তারপরে আমি আইনমন্ত্রীকে কিভাবে কথা বলবো এখন খুব, কারণ ছোটবেলায় ও যখন ছোট ছিল আমাদের শঙ্কুবার বাড়িতে আসতাম, তোকে নাম ধরে ডাকতাম। এখন মন্ত্রী মহাশয়কে সম্বোধন করতেই আমার কেমন লজ্জা লজ্জা লাগে। সেই সাথে শিরিফকেও আমি তুমি বলে ফেলি, ওরা আমার ছোট ভাইয়ের মতো। তা খুবই ভালো লাগলো এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করতে এসে। আর সবচেয়ে আরো বেশি ভালো লাগলো এখানে আমি একটা ধোয়া পেয়েছি, এর জন্য আরো এনজয় করছি। তো সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। আসবেন, আমাদের গিফট কুপন গুলো শেষের দিক থেকে দিবেন হলো আমাদের আজকের আয়োজন। মাধবকে কাছে আসো। আমি আসলে একটু বলতে চাই, খয়রাত না, আমি নতুন কোনো একজন মাধবীকে এটা উৎসর্গ করতে চাই। তো এখন আসলে কাকে যে এটা কিভাবে কি হবে আমি আসলে খুব শর্টকাট করতে চাচ্ছিলাম আমরা, আমাদের কষ্ট বেড়ে গেল। ওকে, আমরা দুইটা তাহলে হ্যান্ড ওভার করি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে। এটা আপনি গ্রহণ করেন, এটা গ্রহণ করেন, তারপরে আমরা চিন্তা করছি বাকি দুইটা। কোটন প্লিজ হ্যান্ড ওভার করেন, হ্যান্ড ওভার করেন, কোটন হ্যান্ড ওভার করেন। কোটন এদিক তাকাও, সামনে তাকান। সব একই পুরস্কার, একই পুরস্কার। 2 রাত 2 দিন নীলাঞ্জনা রিসোর্টে থাকবেন। আচ্ছা, একটা যেহেতু বিনয়ের সাথে ফেরত এসেছে, আমরা এটাকে এক্সটেন্ড করি, আরেকটু এক্সটেন্ড করি। আমরা একটা যেহেতু ফেরত এসেছে, আমরা মাধবী নামে কেউ আছেন নাকি? কোনো গুপ্ত সুপ্ত নাম না, আজকাল রাজনীতিতে গুপ্ত একটা শব্দ চালু হয়েছে, গুপ্ত সুপ্ত নাম না, আমরা উন্মুক্ত নাম চাই। মাধবী নামে কেউ আছেন নাকি? হাত তুলবেন, আমাকে হেল্প করবে শহীদুল। মাধবী 5 1, আমরা 5 পর্যন্ত গুনি নাকি? মাধবী আছেন? আচ্ছা, এরপরে একটা নীলাঞ্জনা রিসোর্টে যাবে। নীলাঞ্জনা নামে কেউ আছেন নাকি? নীলাঞ্জনা পাচ্ছি না। আচ্ছা, শিল্পী ভাইরা আমাকে একটু হেল্প করবেন। মাধবী নামের গান আছে না? শিল্পী ভাইরা একটু আসেন প্লিজ। যে কোনো মুখরা, অন্তরা এবং যে কোনো লাইন যদি বলতে পারেন আমরা তাকে নির্বাচিত করব। কেউ আছেন? সাহস করে দাঁড়ান না ভাই। মাধবী নামে যে কোনো গান, আরেকটা গান আছে সম্ভবত,
আমি মাধবী লতা, আমি কাননবালা। শিল্পীরা আসেন না, একটু হেল্প করেন। আচ্ছা, মহিলা শিল্পী কাপল, কাপল কি আছে? আচ্ছা, কাপল না থাকলে সমস্যা নেই, 3 মাস মেয়াদ আছে। আমরা প্রার্থনা করি, দোয়া করি যাতে 3 মাসের ভিতরে অর্পিতা একটা কাপল জোগাড় করে ফেলে। ওকে, সবাই অর্পিতার জন্য বিশেষ বিশেষ দোয়া করি। আজকে বিশেষ দোয়া ফর অর্পিতা। ধন্যবাদ সবাইকে। খিদার রাজ্য গদ্য বই